আজকে ক্লাসে কিভাবে ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করতে হয় এবং ম্যাট্রিক্সের ইনভার্স কিভাবে বের করতে হয় আমরা দেখব। ফার্স্টলি ম্যাট্রিক্সে বলার আগে আমি প্রথমে একটা ম্যাট্রিক্স চুজ করে নিচ্ছি যেটা হচ্ছে A11 A12 A121 A22। এটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স। এর ডিটারমিনেন্ট আমরা কি করে করব? ডিটারমিনেন্ট কিভাবে করব? এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্টের গুণ হবে, অর্থাৎ A11 ইন্টু A22 মাইনাস এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্টের গুণ হবে, অর্থাৎ A12 A21। ওকে, এক্সাম্পল যদি আমরা নিয়ে দেখি, এটা 2 3 4 1, তাহলে এর ডিটারমিনেন্ট হবে 2 ইন্টু 1 মাইনাস 3 ইন্টু 4, অর্থাৎ 2 মাইনাস 12 ইজ ইকাল টু মাইনাস 10। ক্লিয়ারলি এটা আমরা দেখতে পাচ্ছি নট ইকালস টু 0। ওকে, এরপর আমরা বলবো মাইনর কাকে বলে। যে কোনো একটা ম্যাট্রিক্সের কোনো একটা এলিমেন্টের মাইনর হবে, ধরা যাক A11, এর মাইনর হবে কিভাবে বের করব? A11 যে রোতে বা যে কলামে রয়েছে সেটাকে যদি অফ করে দিই, তাহলে যে এলিমেন্টস বা যে ম্যাট্রিক্স পড়ে থাকবে সেই সাব ম্যাট্রিক্সটাকে আমরা নেব। অর্থাৎ A11 এর মাইনর, A11 এর মাইনরটা হবে কি? A22। তাহলে A12 এর মাইনর কি হবে? এইটা অফ হবে আর এইটা অফ হবে, পড়ে থাকছে A21। A12 এর মাইনর হবে A21। এভাবে আমরা প্রত্যেকটা এলিমেন্টের মাইনর বের করতে পারব। কোফ্যাক্টর, এটা কি? কোফ্যাক্টর সহগুণনীয়ক। সহগুণনীয়ক কি? A11 এর কোফ্যাক্টর হচ্ছে A22। A11 এর কোফ্যাক্টর A22। A12 এর কোফ্যাক্টর কি? A12 এর পজিশনটা কি? এখানে কোফ্যাক্টর বের করার আগে আমি একটা জিনিস বলি, এখানে সাইন নিতে হবে। সাইনটা কি? A11 এর পজিশনটা হচ্ছে ফার্স্ট রো ফার্স্ট কলাম, অর্থাৎ -1 টু দি পাওয়ার নাম্বার অফ রো প্লাস নাম্বার অফ কলাম ইজ ইকাল টু A22। A12 এর কোফ্যাক্টর কি? -1 টু দি পাওয়ার এ কত নাম্বার রোতে রয়েছে? 1 নাম্বার রোতে রয়েছে। কত নাম্বার কলামে রয়েছে? 2 নাম্বার কলামে রয়েছে, অর্থাৎ -1 টু দি পাওয়ার 1 নাম্বার অফ রো প্লাস নাম্বার অফ কলাম। ওকে, এরপর এটা অফ হয়ে গিয়ে এটা হবে A21, অর্থাৎ -A21। তাহলে মাইনর আর কোফ্যাক্টরের মধ্যে ডিফারেন্সটা কি হচ্ছে? যে এলিমেন্টের মাইনরস বের করব, সেই এলিমেন্ট যে রোতে বা যে কলামে আছে সেইটাকে অফ করে দিয়ে বাকি যে সাব ম্যাট্রিক্সটা থাকবে সেটা নেব। আর কোফ্যাক্টরটা কি? কোফ্যাক্টরটা হচ্ছে উইথ সাইন, মানে সাইন সহ মাইনর। ওকে, এবার আমরা একটা 3 অর্ডারের ম্যাট্রিক্স নিয়ে দেখি ব্যাপারটা কি হয়। ধরো এ একটা 3 অর্ডারের ম্যাট্রিক্স, A11 A12 A13, A21 A22 A23, A31 A32 A33। স্বভাবতই আমরা প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর বা মাইনরস বের করতে পারবো। আমরা মাইনরস কি হবে? A11 এর মাইনরস কি হবে? মাইনর দেখা যাক, A11 অর্থাৎ এইটা আর এটা অফ হবে, পড়ে রইল এই যে সাব ম্যাট্রিক্সটা সেটা, তার ডিটারমিনেন্ট
A22 A23 A32 A33 এবং এই ডিটারমিনেন্ট আমরা কিভাবে ব্রেক করতে হয় শিখেছি। এই কর্নার ওয়াইজ গুণ হবে, অর্থাৎ A22 A33 মাইনাস A23 A32। ওকে, একই সঙ্গে আমরা A11 এর মাইনর কি হবে, এই কোফ্যাক্টর কি হবে, সরি কোফ্যাক্টর এর পজিশনটা কি, 1 নাম্বার রোতে রয়েছে, 1 নাম্বার কলামে রয়েছে, অর্থাৎ -1 + 1 ইন্টু এই যে সাব ম্যাট্রিক্সটা রয়েছিল তার ডিটারমিনেন্ট, অর্থাৎ A22 A23 A32 A33। স্বভাবতই আমরা দেখতে পাচ্ছি এটা -1/2 অর্থাৎ প্লাস, অর্থাৎ A22 A23 A32 A33, অর্থাৎ A11 এর মাইনস যা কোফ্যাক্টর তাই। A11 এর কোফ্যাক্টরটাকে আমরা ক্যাপিটাল A11 দিয়ে ডিনোট করছি। সিমিলারলি যদি আমাকে ধরো বলা হয় A23 এর কোফ্যাক্টর বের করতে হবে, A23 এর কোফ্যাক্টর কি হবে, এর পজিশনটা কি, স্বভাবতই দেখা যাচ্ছে পরিষ্কার যে 2 নাম্বার রোতে রয়েছে এবং 3 নাম্বার কলামে রয়েছে, অর্থাৎ -1/2 + 3 করার পর এ যে জায়গাতে রয়েছে সেই কলাম এবং সেই রোটাকে অফ করে দাও। অফ করে দিলে কি পাবে, দেখো এইটা অফ হয়ে যাবে, এটা অফ হয়ে যাবে, পড়ে থাকবে এইটা আর এইটা, অর্থাৎ A11 A12 A31 A32। কি দেখতে পাচ্ছি, -1/5, তার মানে মাইনাস A11 A12 A32 A33। ক্লিয়ার? এবার এটা তো আমরা এই পদ্ধতিতে ডিটারমিনেন্ট যে ভেঙেছিলাম সেই পদ্ধতিতে আমরা ব্রেক করে নিতে পারবো। ওকে, A23 এর কোফ্যাক্টরটার নাম দিয়েছি আমরা A23। এইভাবে আমরা প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর বের করতে পারবো। ওকে, এখন আমরা যে ম্যাট্রিক্স একটা 3 অর্ডারের ম্যাট্রিক্স নিয়ে দেখি, 2 5 3 0 3 1 -2 1 -1। ওকে, তাহলে এই যে আমরা 2 এলিমেন্টটা দেখতে পাচ্ছি, অর্থাৎ A11 পজিশনে রয়েছে 2, এর কোফ্যাক্টরটা কি হবে, কোফ্যাক্টর এর পজিশনটা কত, ফার্স্ট কলাম -1 + 1 এবং এইটা যদি অফ হয়ে যায় পড়ে থাকবে এই সাব ম্যাট্রিক্সটা, অর্থাৎ 3 1 1 -1। এর সাইনটা কি হবে, প্লাস হয়ে যাবে, দেখো 3 × -1 -1 × 1 -3 -1 -4। তাহলে এই 2 এর কোফ্যাক্টরটা হয়ে গেল -4। এখন আমরা এই 1 এর কোফ্যাক্টরটা বের করব। এই 1টা কত নাম্বার রোতে রয়েছে, 3 নাম্বার রোতে, কত নাম্বার কলামে রয়েছে, 2 নাম্বার কলামে রয়েছে, অর্থাৎ A32 কত, 1 এর কোফ্যাক্টর কি হবে, পজিশনটা দেখো -1 3 নাম্বার রো 2 নাম্বার কলাম ইনটু সাব ডিটারমিনেন্ট কোনটা, দেখো এ অফ হয়ে গেল আর এইটা অফ হয়ে গেল, তুমি এটাকে হালকা ক্রস করে দাও, অফ হয়ে গেল, কি পেলাম 2 3 0 1। তাহলে কি দাঁড়ালো, এটা মাইনাস, দিস ইজ 2 × 1 -3 × 0।
স্বভাবতই দেখতে পাচ্ছি -2, তাহলে A32 এর কোফ্যাক্টর -2। ঠিক আছে, এরপর আমরা যেটা করব আমরা তো 2 অর্ডারের ডিটারমিনেন্ট ব্রেক করা দেখেছি। কিভাবে ব্রেক করলাম আরেকবার আমরা দেখে নিই। এ ম্যাট্রিক্সটা যদি আমার ডিটারমিনেন্ট বের করব 2 3 4 1 হয়, তাহলে তার ডিটারমিনেন্ট 2 × 1 অর্থাৎ এই ক্রস মাল্টিপ্লাই হবে -3 × 4 অর্থাৎ এই ক্রস মাল্টিপ্লাই হবে। এগুলো আমরা আগেও শিখেছি। কখন দেখেছি এগুলো? আমরা দেখেছি ক্রস মাল্টিপ্লিকেশন মেথডে আমরা সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন বের করার সময়। তাহলে এটা হলো ডিটারমিনেন্ট। এখন আমরা 3 অর্ডারের ম্যাট্রিক্স যেটা রয়েছে তার ডিটারমিনেন্ট বের করব কিভাবে? এর ডিটারমিনেন্ট করব কিভাবে? দেখো 2 5 3 0 3 1 -2 1 -1। আমরা যখন ডিটারমিনেন্ট চ্যাপ্টারে যাব তখন আমরা এর বিভিন্ন রকম পদ্ধতিতে বের করা শিখব এবং কত সহজ মেথডে এটা বের করা যায়। এখন আমরা এখানে সিম্পল ওয়েতে ব্রেক করব। যে কোনো আয়দার একটা রো বরাবর ব্রেক করতে পারি বা একটা কলাম বরাবর। আমরা এই রো বরাবর ব্রেক করলে কি হবে? এই যে 2 এলিমেন্টটা, অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকটা এলিমেন্ট A11 প্লাস A12 প্লাস A13 ক্যাপিটাল A13 প্রত্যেকটা এলিমেন্ট এবং তার কোফ্যাক্টর মাল্টিপ্লাই করলে এবং তাদের আবার যোগ করলে আমরা অ্যাকচুয়ালি এই ডিটারমিনেন্টের ভ্যালুটা পাবো। তো আমরা এখানে এই রো বরাবর করছি, অর্থাৎ এটাকে যদি আমরা A11 ভাবি, এটা 12 A13 A11 লিখলাম ইন্টু তার কোফ্যাক্টর কত, এটা অফ হয়ে গেল এই সাব ডিটারমিনেন্টটা, অর্থাৎ 3 1 1 -1 প্লাস 5। অনেকে ডাইরেক্টলি এখানে -5 লিখতে পারো, এই কারণে এই পজিশনটা কত নেগেটিভ। ওকে, তাহলে আমরা এটাকে নেগেটিভ দিলাম কারণ এর পজিশনটা হচ্ছে 1 2 পজিশন, অর্থাৎ -1 প্লাস 2 অর্থাৎ -1 তুমি এভাবে লিখে রাখো -1 প্লাস 2 -1। স্বভাবত এখানে -5 থাকলে +5 হবে, যেহেতু +5 আছে তাহলে -5 ইন্টু এই যে সাব ডিটারমিনেন্ট, এটা অফ হয়ে যাবে আর এটা অফ হয়ে যাবে, পড়ে থাকবে কত 0 1 -2 -1। ওকে, প্লাস এবার এই এলিমেন্টে আসবো, এলিমেন্টটা কত 3, এর পজিশনটা কত 1 3 অর্থাৎ -1 প্লাস 3 -1 4 দ্যাট ইজ পজিটিভ। এবং এইটার সাব ডিটারমিনেন্ট কোফ্যাক্টরটা কত হবে? এটা অফ হয়ে গেল, এটা অফ হয়ে গেল, দেখো হচ্ছে 0 3 -2 1। এবার দেখো কি দাঁড়ালো 2, এটাই এই ক্রস মাল্টিপ্লাই হবে অর্থাৎ -3 মাইনাস এই ক্রস মাল্টিপ্লাই হবে 1 -5 এই ক্রস মাল্টিপ্লাই হবে অর্থাৎ 0 মাইনাস ও -2, কারণ -2 আর 1 মাল্টিপ্লাই করলে -2 আর এখানে মাইনাস। ওকে, প্লাস 3 ইন্টু এটাও দেখো 0 মাইনাস ও -6, তাহলে কি দাঁড়ালো 2 ইন্টু -4 -5 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 6, তাহলে দাঁড়ালো -8 -10 প্লাস 18 অর্থাৎ 0। এখানে আমি একটা জিনিস বলে রাখি, যে সকল ডিটারমিনেন্টের অর্থাৎ যে সকল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা 0, এ একটা ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট ভ্যালুটা যদি 0 হয়ে যায় তাহলে একে আমরা বলবো সিঙ্গুলার ম্যাট্রিক্স, সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর এ একটা ম্যাট্রিক্স যার ডিটারমিনেন্ট ভ্যালুটা নন জিরো, জিরো ছাড়া যে কোনো নাম্বার নেগেটিভ হোক পজিটিভ হোক
তাহলে এটাকে বলবো নন সিঙ্গুলার। ওকে, তাহলে এই ভিডিওটাতে আমরা আজকে এই অবধি শেষ করছি। নেক্সট ভিডিওতে আমরা অ্যাডজয়েন্টটা কিভাবে বের করতে হয় সেটা দেখব। গুড ডে।